যে যুদ্ধে গাজা উপত্যকা রূপ নেয় মৃত্যুপুরীতে, ধ্বংসলীলায় রূপান্তর হয় আবাসিক ভবন, স্কুল, হাসপাতাল ও গুরুত্বপূর্ণ স্থাপনা। তবে কাতারের মধ্যস্থতায় অবসান ঘটে হামাস ইসরায়েলের 15 মাস ব্যাপী দীর্ঘ এই সংঘাত। অবশেষে যুদ্ধে পরাজয় নিয়ে মুখ খুললেন দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সাআর। এ নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হামাসের সাথে পরাজয় স্বীকার করেছে ইসরায়েল, ঠিক এমনটাই বলেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সাআর। শুক্রবার ইসরায়েলি টিভি চ্যানেল 12-এ এক সাক্ষাৎকালে এমনটাই বলেছেন তিনি। এ সময় সাআর আরও জোর দিয়ে বলেন, বেশ কয়েক মাস ধরে অভিযান চালানোর পরও আমরা একজন বন্দীকেও জীবিত মুক্ত করে আনতে পারিনি। তবে সরকার হিসেবে আমাদের অনেক দায়িত্ব আছে এই ইস্যুতে। হামাস নিয়ে তিনি বলেন, হামাসের ওপরও আমরা বড় ধরনের আঘাত হেনেছি, কিন্তু তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধের লক্ষ্য অর্জন করতে পারিনি। এদিকে ইসরায়েলি বিশ্লেষকদের অনেকেই গাজা যুদ্ধে তাদের লক্ষ্য অর্জনের ব্যর্থতার কথা স্বীকার করেছেন। যেখানে গত বুধবার যুদ্ধবিরতি সংক্রান্ত একটি চুক্তি হয় স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে, যা এই রোববার থেকেই কার্যকর হওয়ার কথা, যার মাধ্যমে প্রথম ধাপে 42 দিনে 33 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা। বিপরীতে ইসরায়েলের কারাগারে আটক সহস্রাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। কিন্তু গাজার বাসিন্দাদের বিরুদ্ধে 1.5 বছরের অধিক সময় ধরে হামলার পরও নেতানিয়াহুর সরকার এই যুদ্ধে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। যেখানে তাদের ঘোষিত লক্ষ্য ছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ধ্বংস করা এবং গাজা উপত্যকা থেকে বন্দীদের ফিরিয়ে আনা, কিন্তু তাদের সব লক্ষ্যই নস্যাৎ হয়ে যায়। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সহায়তায় দখলদার ইসরায়েল ঠিক 2024-এর 7 অক্টোবর হামাসের আক্রমণের প্রেক্ষিতে ধ্বংসাত্মক আগ্রাসন চালায়, যা একবিংশ শতাব্দীর ঘৃণিত সামরিক অভিযান বলা হয়, যাতে অর্ধলক্ষ ফিলিস্তিনি প্রাণ হারায়। ফলে ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু বনে যান গণহত্যাকারী হিসেবে। এর আগেও ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মধ্যপ্রাচ্যের সাথে কয়েকবার যুদ্ধে জড়ায় ইসরায়েল, যা আরব ইসরায়েল যুদ্ধ নামে পরিচিত। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।